৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বেড়েই যাচ্ছে। গেল ১৩ জুলাই রোববার বিবিসির লাইভ প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক সরবরাহ শুরু করেছে। বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে ইউক্রেনে যুক্তরাষ্ট্র আবারও সামরিক সরঞ্জাম ও সহায়তা সরবরাহে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলমান সংঘাত, জোট রাজনীতি ও প্রতিরক্ষা কৌশলের মাঝে এই পদক্ষেপ একদিকে যেমন মিত্রদের শক্তি যোগাবে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের দৃষ্টি আকর্ষণ করবে। এটি শুধু একটি নীতিগত সিদ্ধান্ত নয়, বরং বৈশ্বিক ভারসাম্যে একটি কৌশলগত বার্তা। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিল যখন গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেছেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এর আগে জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেন যে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।